পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় জমিনে কোনো বৃষ্টি নাই, অনেক দিন যাবৎ বৃষ্টি হয় না। পশু পাখিগুলো খুব ক্ষুধার্ত, অনাহারী, কারণ বৃষ্টি না হইলে জমিনের ফসল দেওয়ার কোনো ক্ষমতা রাখে না। সুবহানাল্লাহ। তাহলে রিজিক আসে কোত্থেকে? বলেন আসমান থেকে। কোথা থেকে? আসমান থেকে রিজিক আসে। এমন অবস্থাতে পরিস্থিতি হয়ে গেল, গাছপালা তরুলতাগুলি শুকিয়ে গেল, সকলে দিশাহারা। সবাই মিলে পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে গেল। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে বলে, পয়গম্বর, জমিনের যে অবস্থা, জমিনের যে হালত, আসমান থেকে যদি বৃষ্টি বর্ষণ না হয়, পশু পাখিরা পর্যন্ত না খেয়ে মারা যাবে, মানুষগুলো না খেয়ে মারা যাবে, গাছপালাগুলো শুকিয়ে গেছে। আল্লাহর পয়গম্বর মুসা নবী যখন আল্লাহর কাছে আরজি জানাইলেন, আল্লাহ একটা অনুমতি দিলেন, পয়গম্বর আপনার কওমের লোকদেরকে বলেন একটা মাঠে যেন তারা উপস্থিত হয়, আর ওই মাঠে গিয়ে রব্বে কারিমের দরবারে সবাই নিজ নিজ গুনার কথা তওবা করিয়া, নিজ নিজ গুনার কথা স্মরণ করিয়া আল্লাহ দরবারে কান্নাকাটি করব। বর্তমানে আমরা যখন জমিনে বৃষ্টি হয় না, ইস্তেখারা নামাজ পড়ি কি পড়ি না বলেন? আপনারা পড়ছেন কি পড়েন নাই? পড়ছেন। ঠিক এবার পয়গম্বর একটা মাঠের কথা নির্ধারণ করলেন, বেলা 10টার সময় সবাই তোমরা ওখানে উপস্থিত হবে। কওমের লোকেরা সেখানে চলে গেল। ভালো করে একটু দিলের কান্ডা দিয়ে শোনেন। সবাই যখন উপস্থিত হয়ে গেল, পয়গম্বর আল্লাহর দরবারে হাত তুলল, মালিক, বৃষ্টি যদি জমিনে না হয়, জমিনে ফসল হবে না। ও আল্লাহ, তোমার মাখলুক আমরা না হয় পাপ করেছি, কিন্তু তোমার সৃষ্টি জগতের ভিতরে অসংখ্য সৃষ্টি জগতের মাখলুক রয়েছেন। আমরা হয়তো নামাজ পড়ি না, আমরা হয়তো গুনাহ করি, গাছপালা তরুলতা এরা তো তোমার তাসবিহ করে। মালিক, ও মালিক, এদেরকেও তো বৃষ্টির প্রয়োজন। আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ওহী পাঠায়া পয়গম্বরকে জানাই দিলেন, আজকের তোমার দোয়া কবুল হবে না। একটু আল্লাহু আকবার বলেন না। পয়গম্বর পাল্টা জানতে চাইলেন, মালিক, কেন আমার দোয়া কবুল হবে না? কয়, তোমার এই মজলিসের ভিতরে এমন একজন পাপী বান্দা, ওই পাপী বান্দার কারণে গোটা মজলিসের দোয়া কবুল হবে না। আজ বেরুয়ার মুসলমানেরা চিন্তা করেন, ফজরের নামাজের লোক পাই মাত্র 10-12 জন, জোহরে লোক পাই না, আসরে পাই না। এমন কোন গুনাহ নাই যা আমরা করি না। গুনাহ করে করে জমিনের ভিতরে দম্ভ করে হাঁটে, আল্লাহর কাছে জমিন আত্মনাদ করে আর বলে, মালিক, তোমার বান্দা ফজরে যায় নাই, নামাজ পড়ে নাই, একটুখানি হুকুম করো। আমার আল্লাহ বলেন, না জমিন, না না না, আমি বড় আদর করে, আমি বড় সহজ করে ভালোবেসে বান্দা বানাইছি। ফজরে যায় না, জোহরে যাবে, জোহরে যায় না, আসরে যাবে, এক সপ্তাহ থেকে আরেক সপ্তাহ জুমায় যাবে। এই জমিন
আমার বান্দার কোনো ক্ষতি করিস না। এই যে ভূমিকম্প হয়ে গেল, যদি আর কয়েক সেকেন্ড হইতো আপনাদের বাড়ি গাড়ি সব যা আছে তছনছ হয়ে যেত। হতো কি হতো না বলেন? কি হতো কি হতো না বলেন? আমার আল্লাহ মায়া করেছে, যার ফলে জমিন আল্লাহর কথা শুনতেছে আর আপনার দিকে রহমতের নজর দিয়ে আল্লাহ তাকাইছে। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যখন বলল মজলিসের ভিতরে দোয়া কবুল হবে না, কারণ দোয়া কবুল হওয়ার জন্য শর্ত হালাল। সুবহানাল্লাহ বলেন। এবার পয়গম্বর আল্লাহর কাছে যখন যাবেন, আল্লাহ ওই পাপীটা কোথায়, কোন জায়গায়? আল্লাহ বলে একটুখানি সবর কর। এবার বেরুয়ার মুসলমানেরা বলেন মজলিসের ভিতর পাপী কয়জন? কথা কন না কেন? কয়জন? আর আপনাদের বেরুয়ার মুসলমানদের পাপী কয়জন? একটা কি হিসাব মিলাইছেন? একটা দিন চিন্তা করেছেন আমার আল্লাহ কত দয়ার মালিক? একজন পাপীর কারণে মুনাজাত কবুল হয় না, দোয়া কবুল হয় না। আমার আল্লাহ বলে পয়গম্বর এই মজলিসের ভিতরে, এই মুনাজাতের ভিতরে তোমার ওই পাপী বান্দা রয়েছে। এবার পাপী বান্দাও জানে আল্লাহ এখন যদি এই মজলিস থেকে উঠে যাই আমাকে সবাই চেনে ফেলবে, আমি একজন অপরাধী, আমাকে চেনে ফেলবে, আমি একজন গুনাহগার। ও মালিক, তোমার নাম না সত্তার, তুমি তো গোপনকারী, গোপন রাখো বান্দার গুনাহ। আল্লাহ আমার মতো গুনাহগার আর কেউ নাই। আল্লাহ সত্তার নামের চাদর দিয়া যেমন গুনাহগুলি ঢাইকা রাখছি, তুমি বলে দিলে দিতে পারতাম, পয়গম্বর আমার ঘাটটা ধরে উঠায় দিত, কিন্তু তুমি যেমন গোপন রেখেছ রে মালিক, জীবনে আর কোনদিন গুনাহ করব না, তুমি আমাকে মাফ করে দাও। সুবহানাল্লাহ। তওবা করে বারবার তওবা ভাঙ্গিলাম, বলেন না তওবা করে বারবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে তওবায়ে নসুহাজে পড়িলাম। গোপনে গোপনে যখন নিজে নিজে বিনয় হইয়া চোখের পানি দিয়ে বুক বাসায় দেয়, মজলিসের ভিতরে কেউ জানে না, জানেন কে? আমার আল্লাহ কয় বান্দা তোরে আমার রহমতের পানি দিয়া দৌত করিয়া এ বান্দা তোকে ক্ষমা করে দিলাম। এই কথা বলার পরে আকাশে দিকে মেঘাচ্ছন্ন হয়ে গেল, বৃষ্টি হবে, বৃষ্টি হবে। পয়গম্বর ডেকে বলে আল্লাহ
তুমি না বললা বৃষ্টি দিবা নাই, মজলিসের ভিতরে পাপী আছে, এই পাপীর থেকে একটা বান্দা উঠে নাই। ও মালিক, এখন দেখি আবার তুমি বৃষ্টি দিতেছ। আমার আল্লাহ কয়, বান্দারে, এই পয়গম্বর আমার বান্দা খালিদ দিলে তওবা করেছে। সুবহানাল্লাহ, খালিদ দিলে তওবা করেছে। মিআনে আশিক মাশুক রমানদিস, মিআনে আশিক মাশুক রমানদিস, কিরামান কাতিবিন হাম খবরনিস। এই কিরামান কাতিবিন পর্যন্ত টের পায় নাই ওই বান্দার আমার সাথে কি আলাপ হয়েছে। আমি বান্দাকে ক্ষমা করে দিয়া জমিনের ভিতরে বৃষ্টি দিলাম। বেরুয়ার মুসলমানেরা, এমন কোন গুনাহ নাই যা আমরা করি না। চোখের দ্বারা গুনাহ, কানের দ্বারা গুনাহ, হাতের দ্বারা গুনাহ, পায়ের দ্বারা গুনাহ, কবিরা গুনাহ, শিরকি গুনাহ, বেদাতি গুনাহ আছে না নাই? তারপরে তো অনুশোচনা নাই, অনুশোচনা নাই। আপনাদের হাতে ধরে বলি, পায়ে পরে বলি, ও মুসলমান, গুনাহ ছাড়ো, গুনাহ ছাড়ো। ওই জাকুনিটা যদি বেলা 10টার 38 মিনিটের জাকুনি যদি আর 1 মিনিট থাকতো, তোমার বাড়ি ঘর তছনছ হয়ে যেত। ঠিক কিনা বলেন? আমার আল্লাহ কয়, মায়ার কারণে, দয়ার কারণে দেখি বান্দা তওবা করে ফিরে আস, সুযোগ দিলাম। সুবহানাল্লাহ। কোন